ওকে, একটু আওয়াজ হচ্ছিল। তারপর গুগলের এরকম রিমার্কেটিং ট্যাগ আছে, কনভার্সন ট্যাগ আছে, ওগুলো দিয়ে আমরা গুগলের ভিতরে রিমার্কেটিং লিস্ট ক্রিয়েট করতে পারি, তারপর কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করতে পারি, রাইট? সো এটা সেপারেট ট্যাগ। তারপর অ্যানালিটিক্সেরও একটা ট্র্যাকিং কোড আছে, রাইট? আমরা যেটা অ্যানালিটিক্সের লাস্ট যে সেশনগুলো করছি ওগুলোর মধ্যে দেখছি যে অ্যানালিটিক্সের একটা ট্র্যাকিং কোড ওয়েবসাইটে ঢুকাতে হয়, যেটা দিয়ে আমরা অ্যানালিটিক্সের ডেটা দেখতে পারবো ওয়েবসাইটের, রাইট? সো গুগল ট্যাগ ম্যানেজার কি? এখন এই তিনটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম যদি আমি ইউজ করি অ্যাডভার্টাইজিং করার জন্য বা বিভিন্ন টাইপের ডেটা কালেক্ট করার জন্য, এতগুলো ডিফারেন্ট প্ল্যাটফর্মে এতগুলো ডিফারেন্ট ট্যাগ ওয়েবসাইটের মধ্যে ম্যানেজ করা এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। এইটার একটা সেন্ট্রালাইজ সলিউশন হইতেছে গুগল ট্যাগ ম্যানেজার। বেসিক্যালি এটা একটা ট্যাগ ম্যানেজমেন্ট কনসোল। একটা প্ল্যাটফর্ম দিয়ে আপনি মাল্টিপল প্ল্যাটফর্মের ট্যাগ আপনি ম্যানেজ করতে পারবেন। সো আপনি যদি ফেসবুকে রিমার্কেটিং এর জন্য পিক্সেল বসাতে চান ওয়েবসাইটে, ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি এটা করতে পারবেন। সো এটার ভিতরে আসার আগে আমি একটু আপনাদেরকে ইয়েটা দেখাই, ট্যাগ ম্যানেজার কিভাবে করে আপনারা ইনস্টল করবেন। সো লেটস সে আমি এই অ্যাকাউন্টে গেলাম, tagmanager.google.com। এটাতে গেলে এখানে আপনি ডিফারেন্ট অ্যাকাউন্ট দেখতে পারবেন, ঠিক আছে? এখন একটা ডেমো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করি। কান্ট্রি বাংলাদেশ। ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে অ্যাকাউন্টের একটা নাম দিব, তারপর অ্যাকাউন্টের নিচে একটা জিনিস আছে ওটাকে কন্টেইনার বলে। সো কন্টেইনারের ভিতরে বেসিক্যালি আপনার গুগল ট্যাগ ম্যানেজারের একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা আপনার ওয়েবসাইটে বসাতে হবে। এটা করলাম, টার্মস এন্ড কন্ডিশনস এগ্রি করলাম, ঠিক আছে। তারপরে আমার এখানে গুগল ট্যাগ ম্যানেজার ওপেন হবে, রাইট? ট্যাগ ম্যানেজার আমি যখনই একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমাকে এরকম কোড দেখাবে যে ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে ইনস্টল করার জন্য হেড সেকশনে এই কোডটা বসাইতে হবে, রাইট? আর বডি সেকশনে এই কোডটা বসাইতে হবে। এই কোডগুলো আমরা যদি ওয়েবসাইটে বসাই তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগগুলোকে আমাদের ওয়েবসাইটে ফায়ার করাইতে পারবো, রাইট? দুইটা ট্যাগই বসাইতে হবে? ইয়েপ, দুইটাই বসাইতে হবে, একটা হেড সেকশনে আর একটা বডি সেকশনে। আচ্ছা, সো আমার এই ওয়েবসাইটটা যেহেতু ওয়ার্ডপ্রেসে করা, আমার সিম্পলি একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ইউজ করে এই যে এখানে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ইনস্টল করে তারপর এখানে আমাদের জিটিএম কন্টেইনার আইডি বলে একটা জিনিস আছে, ট্যাগ ম্যানেজার আইডি এখানে বলতেছে। আপনি আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকলে এখানে দেখতে পারবেন একটা আইডি আছে, রাইট? এই আইডিটা কপি করে এখানে বসাই দিলে তারপর সেভ করবেন, সেভ করলে আপনার ট্যাগ লাইভ হয়ে যাবে, ঠিক আছে? সো এই ট্যাগটা লাইভ হয়েছে কিনা কিভাবে করে চেক করবেন? ডিসেবল করে আমি আবার দেখাই আপনাকে। এই যে একটা এখানে এক্সটেনশন দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে, ছোট একটা ব্লু কালারের এক্সটেনশন। জি ভাইয়া। আচ্ছা, সো এই এক্সটেনশনটা হইতেছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটাকে এনেবল করবেন, এটা দিয়ে আপনারা বেসিক্যালি চেক করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে কি কি ট্যাগ আছে গুগলের। এটাকে এনেবল করে রিফ্রেশ করলে তারপর আপনারা দেখতে পারবেন এখানে কি কি জিনিস আছে, রাইট? গ্লোবাল সাইট ট্যাগ, অ্যানালিটিক্স ট্যাগ, ট্যাগ ম্যানেজার। সো যেহেতু আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছিলাম, আমি ওখানেই ফেরত যাই। ওকে, তারপর এখানে দেখেন যে আইডিটা আছে GTM MQ8TFQM এটা, এবং আমাদের এখানে ট্যাগ ম্যানেজারের
সরি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে যে আইডিটা আমরা দেখতে পারছি দুইটা সেম, রাইট? তার মানে আমাদের ট্যাগ ঠিক মতো ইনস্টল হয়ে গেছে। ওকে, সো এটা হইতেছে ওয়েবসাইটে কিভাবে করে ট্যাগ ম্যানেজার ট্যাগটা আপনি বসাবেন, রাইট? নাও বেসিক্যালি ট্যাগ অথবা পিক্সেল এই জিনিসটা কি? ট্যাগ অথবা পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং কোড, জাভাস্ক্রিপ্ট কোড অর স্নিপেট। এটা আপনার ওয়েবসাইটে বসালে এটার থ্রুতে গুগল ট্যাগ ম্যানেজারের কাছে ডেটা যাবে এবং গুগল ট্যাগ ম্যানেজার ইনটার্ন আপনি যে প্ল্যাটফর্মের ট্যাগ বসাইতেছেন গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে ওইসব প্ল্যাটফর্মে ডেটাগুলো পাঠাবে। সো বেসিক্যালি জিনিসটা এইভাবে কাজ করে। আমার স্ক্রিনটা একটু বড় করি। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ বসাইছেন, এটা থেকে আপনি মাল্টিপল প্ল্যাটফর্মে একসাথে ডেটা পাঠাইতে পারতেছেন, রাইট? এনি কোয়েশ্চেন সো ফার? অ্যাকাউন্ট আচ্ছা, আমার যদি ক্লায়েন্ট থাকে অনেকগুলা, জি তো আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে কি আমি মানে যেভাবে অ্যাড হচ্ছে যে অ্যাকাউন্ট আর কি সেট আপ করতে হয়, যে আমার যদি 2-3টা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমি 2-3টার হচ্ছে গিয়ে ওয়েবসাইটের যে সেট আপ সেটা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি করতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট আমাকে তার ওয়েবসাইট গুলা দেয় যে এখানে হচ্ছে যে ট্যাগ ম্যানেজার সেট আপ করে দিতে হবে, তাহলে কি তাদের ইমেল অ্যাকাউন্ট ইউজ করব নাকি আমার ইমেল অ্যাকাউন্টের মধ্যে আমারও এখানে অ্যাকাউন্ট যেরকম প্রপার্টি আলাদা আলাদা করে করা যায় তো অ্যাড করা যায়, তো এখানেও করা যায়? সো এটা ওভাবেও করা যাবে আপনি যেভাবে বলতেছেন আপনার ইমেল অ্যাকাউন্টের আন্ডারে। এটা আমি নিজে এতদিন ধরে করতাম, কিন্তু আপনি যখন ধরেন হয়তো আপনার ক্লায়েন্ট আপনার সাথে সারা জীবন থাকবে না, হয়তো 6 মাস কাজ করবে, 1 বছর কাজ করবে, তারপর হ্যান্ড ওভার করাটা একটু ডিফিকাল্ট। সো আমি এখন যেটা করি, আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা করে ইমেল আইডি বানাই এবং ওদের ওই ইমেলের আন্ডারে ওদের সবকিছু থাকে, ওদের সাথে কমিউনিকেশন, ওদের অ্যাকাউন্ট, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্স সবকিছু ওগুলা দিয়ে করা থাকে। সো আমি হ্যান্ড ওভার করার সময় জাস্ট এই অ্যাকাউন্টটা ওদেরকে দিয়ে দিই, জিমেল অ্যাকাউন্টটা। সো ইজি হয়ে যায় অনেক। বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা ইমেল অ্যাকাউন্ট একটা করে তৈরি করে নেওয়া। জি জি, আমার এক্সপেরিয়েন্সে বেস্ট প্র্যাকটিস এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, সো কেন আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি? ইজি টু ইউজ, ডিপ্লয় মার্কেটিং ট্যাগস ফ্রম অল ওয়ান প্লেস, ডিপ্লয় মার্কেটিং ট্যাগস উইদাউট দ্য নিড অফ অ্যাডিশনাল কোডিং অন দ্য ওয়েবসাইট। আপনার স্পেসিফিক কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ বা এত ডিটেলসে কিছু জানা লাগবে না, আপনারা জাস্ট এই টেকনিক্যালিটিস গুলো একটু শিখলেই ইজিলি আপনারা ট্যাগ ডিপ্লয় করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। ট্যাগ ডিপ্লয় করে তারপর আপনারা ওইটা দিয়ে ডেটা কালেক্ট করে আইদার ফেসবুকে পাঠাতে চান, অর অ্যানালিটিক্সে পাঠাতে চান, অর গুগল অ্যাডসে পাঠাতে চান, অনেক জায়গায় পাঠাতে পারবেন বেসিক্যালি, রাইট? ওকে, সো গুগল ট্যাগ ম্যানেজার 3টা মেইন পার্ট আছে। ফার্স্ট হইতেছে ট্যাগস, রাইট, যেটা হইতেছে স্নিপেটস অফ জাভাস্ক্রিপ্ট কোড অর ট্র্যাকিং পিক্সেলস। ছোট ছোট কোডের 4-5 লাইন 6 লাইন থাকে, ওগুলোকে ট্যাগ বলে। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মের ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ আছে, রাইট? গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ ট্র্যাকিং কোড আছে একটা ডিফারেন্ট, ফেসবুক পিক্সেলের ট্র্যাকিং কোড আছে ডিফারেন্ট, তারপর গুগল অ্যাডওয়ার্ডস এর ট্র্যাকিং কোড আছে ডিফারেন্ট। ট্রিগার বলে আরেকটা জিনিস আছে। তো আপনি যে এতগুলা ট্যাগ বানালেন, হয়তো আপনি সব ডেটা সব প্ল্যাটফর্মে পাঠাইতে চান না, বিকজ সব প্ল্যাটফর্মের জন্য সব ডেটা রেলেভেন্ট না, রাইট? সো কোন ট্যাগটা কখন ফায়ার করবে আপনার পেজে, কোন ইউজার আপনার পেজে কি অ্যাকশন নিলে ওই ট্যাগটা ফায়ার করে কোথায় পাঠাবে, এটা হইতেছে ট্রিগার দিয়ে ডিটারমিন করা হয়। সো ট্রিগার টেলস GTM when or how to fire a tag। এবং আরেকটা জিনিস আছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস হইতেছে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা GTM এর লাগে আপনার ট্যাগ আর ট্রিগারকে ঠিকমতো কাজ করানোর জন্য। সামটাইমস লাগে, সামটাইমস নাও লাগতে পারে। যেমন গুগল অ্যাডস কনভার্সন সেট আপ করতে গেলে লাগবে না, বাট অ্যানালিটিক্স এর জন্য আবার ভ্যারিয়েবলস ডিফাইন করতে হবে। ওকে, আমরা যদি প্ল্যাটফর্মটার ভিতরে যাই তাহলে এগুলো আমরা কোথায় খুঁজে পাবো? এটা হইতেছে আমার ওয়ার্ক স্পেস, রাইট? গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুললাম, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পর এখানে আমার আইডি, ওয়ার্ক স্পেস, লাইভ ভার্সন, ভার্সন কত, এটসেট্রা এটসেট্রা, এখানে সব ডিটেলস আছে। লেফট সাইডে যদি আমি দেখি, এখানে আমার ওভারভিউ, ওভারভিউর নিচে আমার ট্যাগস, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটে যতগুলা ট্যাগ আমার এখন ক্রিয়েট করা ওগুলো আমি দেখতে পারবো। তারপর এখানে ট্রিগার আছে। ট্রিগার হচ্ছে বেসিক্যালি আমি কি অ্যাকশন ওয়েবসাইটে নিলে আমি পাঠাইতে চাই এই ডেটাটা,
ট্যাগের ভিতরে এবং কোন ট্যাগের ভিতরে ওইটার জন্য ট্রিগার। এখানে হচ্ছে ভ্যারিয়েবলস। তো আমরা এই তিনটার মধ্যে আপাতত দেখবো, বিকজ আমরা আজকে খুব বেসিক কিছু জিনিস শিখবো, রাইট? সো আমরা জানি ট্যাগ ম্যানেজারের ভিতরে ট্যাগ কি, ট্রিগার কি এবং ভ্যারিয়েবলস কি। এখন ট্যাগের ভিতরে আসি, কি কি টাইপের ট্যাগ পাওয়া যায়? গুগল অ্যানালিটিক্স এর অবশ্যই, গুগল অ্যাডস রিমার্কেটিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, হিটম্যাপ ট্র্যাকিং কোড, ফেসবুক পিক্সেল এটসেট্রা। তো এটা আমরা কোথায় পাবো? এখানে আমার অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে গিয়ে লেফট সাইডে যে ট্যাগ আছে ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পর নিউতে চাপ দিলে এখানে আমি ট্যাগ কনফিগার করতেছি, রাইট? এটা টেস্ট। এখানে একটা পেন্সিল আইকন আছে রাইট সাইডে, পেন্সিল আইকনে চাপ দিলে আমি দেখতে পারবো। ও লোড হচ্ছে একটু। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যানালিটিক্স, GA4 ইভেন্ট, গুগল অ্যাডস কনভার্সন, গুগল অ্যাডস রিমার্কেটিং, ফ্লাডলাইট কাউন্টার, ফ্লাডলাইট সেলস, গুগল অপটিমাইজ, অনেক কিছু, রাইট? কাস্টম ইমেজ ইউজ করি আমরা লিঙ্কডইন এর ট্যাগের জন্য। তারপর আরো অনেক কিছু আছে, আর অনেক পাবলিশার এটসেট্রা, অনেক কিছু আছে এখানে। তো এখানে আমরা সব দেখতে পারবো আমাদের কি কি টাইপের ট্যাগ ইউজ করতে পারবো। কিছু কিছু প্ল্যাটফর্ম মানে লিঙ্কডইনের ডেটা কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে লিঙ্কডইন কে টার্গেট করব নাকি? জি সরি ভাই, লেটস সে আমি লিঙ্কডইনের ডেটা কালেক্ট করতে চাই, হ্যাঁ, জি ট্যাগের। এখন এটার মধ্যে যেমন লিঙ্কডইন একটা অপশন আছে, জি তো লিঙ্কডইনটাকে এখানে কনফিগার করতে পারবো। জি জি লিঙ্কডইনকে আপনি এখানে কনফিগার করতে পারবেন। বেসিক্যালি লিঙ্কডইনের ভিতরেও গুগল অ্যাডস এর মতো আপনার ট্র্যাকিং কোড পাওয়া যায়। ওই ট্র্যাকিং কোডটা আপনি এখানে কনফিগার করবেন, কনফিগার করে ট্রিগারগুলো সেট করবেন। সেট করার পর আপনার লিঙ্কডইন অ্যাডস প্ল্যাটফর্মে আপনি যখন ক্যাম্পেইন রান করবেন, তখন আপনি ওই ক্যাম্পেইনের থেকে যে ক্লিকস আসতেছে, কনভার্সনস আসতেছে, ওগুলা মেজার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো চেঞ্জেস ডিসকার্ড করি, তারপর ট্রিগার্স, রাইট? সো ট্রিগার্স হইতেছে আমরা ট্যাগটাকে কখন ফায়ার করাইতে চাই, রাইট? সো ট্রিগার আমার ট্যাগকে বলবে যে পেজ ভিউ সময় কি ট্র্যাক ফায়ার করবে, নাকি কোনো লিঙ্ক ক্লিকের সময় ট্যাগ ফায়ার করবে, এটসেট্রা। সো এরকম অনেক টাইপেরই ট্রিগার আছে, আপনার অনেক টাইপের ট্রিগার সেট করতে পারবেন। আমরা আজকে যেটা শিখবো এটা হচ্ছে ক্লিক ট্রিগার। আর লাস্টলি হচ্ছে ভ্যারিয়েবলস। এই ভ্যারিয়েবলস এর কনফিগারেশনটার ভিতরে আমরা যাব। এই ভ্যারিয়েবলসে বেসিক্যালি আপনারা যদি ক্লিক ট্রিগার করতে চান, বাই ডিফল্ট ক্লিকস এর আন্ডারে এই জিনিসগুলা এগুলা ডিফাইন করা থাকে না, এগুলা এমটি থাকে। তো আপনাদের এগুলা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর ক্লোজ করলে এখানে দেখবেন আপনার বিল্ট ইন ভ্যারিয়েবলের ভিতরে এগুলা এসে গেছে। তার মানে আপনারা ক্লিক এলিমেন্ট, ক্লিক ক্লাস, ক্লিক টেক্সট, অনেক ওয়েতে আপনারা ক্লিক ট্র্যাক করতে পারবেন, ট্রিগার সেট করতে পারবেন। সো এখানে ট্রিগার অলরেডি ডিসকাস করছি। আচ্ছা, এখন একটা ছোট কুইজ আছে। আমরা যেহেতু জিটিএম এর একটা বেসিক অ্যাকাউন্ট দেখছি, ট্যাগ কিরকম দেখতে, ট্রিগার কিরকম দেখতে, এগুলা দেখলাম, রাইট? আমরা এখন একটা ছোট কুইজ করি। আমি এই চ্যাটের ভিতরে আপনাদেরকে লিঙ্কটা দিতেছি, নাথিং সিরিয়াস, এটা একটা ফান কুইজ। আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। কুইজটা কি সবাই ওপেন করতে পারতেছেন বা দেখতে পারতেছেন? হ্যাঁ, পাওয়া গেছে। ওকে, আচ্ছা, এটা 5 মিনিট আমরা ট্রাই করি অ্যান্সার করতে। জাস্ট একটা ছোট কুইজ, তারপর আমরা আবার রিজিউম করতেছি।
সবাই মেবি সাবমিট করে দিছে নাকি? না ভাই, 5টা সাবমিট হয়েছে, আরো 5টা বাকি আছে আই থিঙ্ক। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। অনেকেই সাবমিট করছে, আই থিঙ্ক এ পর্যন্ত টোটাল 7টা সাবমিট হয়েছে। ওয়াইজ আমরা নেক্সট স্টেপে চলে যাই। ওকে, সো কুইজের কোয়েশ্চেন কি ছিল? এমসিকিউ গুগল ট্যাগ ম্যানেজার ইজ আ প্ল্যাটফর্ম টু, ওকে, এটা সবাই got it right. See reports of web user behavior. So হ্যাঁ, আমরা গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স আমরা যেরকম ওয়েব ইউজার বিহেভিয়ারের রিপোর্ট দেখতে পারি, গুগল ট্যাগ ম্যানেজারে আমরা দেখতে পারি না। এটা জাস্ট একটা ট্যাগ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম টু ইজিলি ম্যানেজ এন্ড ডিপ্লয় ট্যাগস। Definition of a tag হচ্ছে snippets of JavaScript code or tracking pixel. Definition of a trigger, you need to press a trigger when you want to fire a Nerf gun? No, definitely not. This tells GTM how to fire a tag. Our Google Tag Manager can only be used to send data to Google platforms. False. Very true. Because আমরা Google Tag Manager দিয়ে multiple different platforms ইয়ে করতে পারি, ডেটা পাঠাতে পারি। ফেসবুক ডেফিনেটলি গুগল প্ল্যাটফর্ম না, লিঙ্কডইন মাইক্রোসফটের। সো সব জায়গায় আমরা ডেটা পাঠাতে পারি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। অলরাইট, সো আমরা এখন দেখব কিভাবে করে ট্যাগ আর ট্রিগার ক্রিয়েট করব ফর আ বাটন ক্লিক। ফার্স্ট হচ্ছে বেসিক গুগল অ্যাডস একটা কনভার্সনের জন্য, তারপর গুগল অ্যানালিটিক্স এর ইভেন্ট গোলের জন্য, ইভেন্ট টাইপের গোলের জন্য, রাইট? সো এটার জন্য আমরা চলে যাই আমাদের গুগল অ্যাডস কনভার্সনে, রাইট? আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দেবিদ্যার মুভমেন্ট টেস্ট। আপনারা যদি এটাতে টেস্ট করে কিছু করতে চান, আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টে অ্যাড করে দিব। যদি আপনারা জাস্ট প্ল্যাটফর্মটা কিরকম এটা একটু ঘাটাঘাটি করতে চান, একটা ডেমো অ্যাকাউন্টের মতো। অলরাইট, সো আমি এখন আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা দেখি। এই ওয়েবসাইটের মধ্যে এখানে আওয়ার প্রোগ্রাম আছে, সাকসেস স্টোরিজ, হায়ার আ গ্রেড, অ্যাপ্লাই নাও, অনেক কিছু আছে। তারপর এখানে অনেক কিছু আছে, এগুলা কোনো কিছু ক্লিকেবল না, রাইট? এগুলা কোনো কিছু ক্লিকেবল না, এগুলা হচ্ছে ক্লিকেবল, রাইট? ল্যান্ড ইওর ড্রিম জব, এখানে একটা ক্লিক করার মতো অপশন আছে।
আর বিকাম আ মেন্টর, এখানে আরেকটা ক্লিক করার মতো অপশন আছে, রাইট? তারপর এখানে গেলে আর কোনো কিছু ক্লিকেবল না। তারপর এখানে নিচে কতগুলা ক্লিকেবল বাটন আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, এটসেট্রা এটসেট্রা, রাইট? সো এখানে আমার ক্লায়েন্টের জন্য কোনটা ভ্যালুয়েবল হতে পারে? ডেফিনেটলি ফাইন্ড আ মেন্টর, রাইট? ল্যান্ড ইউর ড্রিম জব। সো এই বাটনটাকে আমরা এখন গুগল অ্যাডস এর জন্য একটা কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করি, ঠিক আছে? আমি একটু আবার ব্যাকের থেকে আসি। সো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খোলার পর এখানে আমার বেসিক্যালি আমার ইন্টারফেসটা এরকম দেখতে। উপরে ডান সাইডে সার্চ, রিপোর্টস, টুলস এন্ড সেটিংস, বিলিং, আর এখানে আরো কিছু এক্সট্রা অপশন আছে। সো টুলস এন্ড সেটিংস এ ক্লিক করে আমরা মেজারমেন্টের আন্ডারে কনভার্সনস এ ক্লিক করব, ঠিক আছে? কনভার্সনস এ ক্লিক করার পর আমরা এখানে কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করার একটা ইউআই দেখতে পারবো, রাইট? সো প্লাস সাইনে ক্লিক করলাম, রাইট? এখানে একটা ব্লু প্লাস সাইন আছে। প্লাস সাইনে ক্লিক করার পর এখানে কয়েকটা টাইপ দেখতে পারবো, রাইট? ওয়েবসাইট কনভার্সন, অ্যাপ কনভার্সন, ফোন কলস আর ইম্পোর্ট, রাইট? ইম্পোর্টে আপনি গুগল অ্যানালিটিক্স এর থেকে কনভার্সন ইম্পোর্ট করতে পারবেন। লেটস আপনি অ্যানালিটিক্স একটা গোল ক্রিয়েট করছেন, ওইটা আপনি অ্যাজ আ কনভার্সন এখানে ইম্পোর্ট করতে পারবেন। বাট যেহেতু আমি গুগল অ্যাডস এর কনভার্সন নেটিভলি কিভাবে করে গুগল ট্যাগ ম্যানেজারে ট্র্যাক করা যায় ওটা দেখাইতেছি, সো আমি ওই অপশনে যাব না। ওয়েবসাইট কনভার্সন, এখানে সাবমিট আ লিড ফর্ম ক্লিক করলাম। তারপর আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে বাটনটার নাম কি? ফাইন্ড আ মেন্টর, রাইট? ফাইন্ড আ মেন্টর দিলাম, রাইট? রাইট। ফাইন্ড আ মেন্টর বাটন ক্লিক। কনভার্সন নেমটা এটা আপনারা যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন, বাট যাতে আমি ফিউচারে আইডেন্টিফাই করতে পারি ইজিলি যে আমি কি ট্র্যাক করতেছিলাম এটার জন্য। ভ্যালিউ, সো কনভার্সনের ভ্যালিউ সেম ভ্যালিউ ইউজ করব না ডিফারেন্ট ভ্যালিউ ইউজ করব, নাকি ডোন্ট ইউজ আ ভ্যালিউ ফর দিস কনভার্সন? যেহেতু একটা লিড আমি ট্র্যাক করতেছি, রাইট? এটা আমার এটা ইলাবোরেশন কি, অথবা এটা জি হ্যাঁ, সো বেসিক্যালি আপনি যদি কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করেন তখন আপনার ভ্যালিউ দেখাবে। ধরেন এখানে তো কোনো ক্যাম্পেইন লাইভ নাই, বাট এখানে যেটা দেখতেছেন কনভার্সন ভ্যালিউ, রাইট? সো লেটস সে আপনার জন্য একটা লিড ফর্মের ভ্যালিউ হইতেছে $10, রাইট? এবং যতজনই লিড সাবমিট করে আপনার ওয়েবসাইটে এসে আপনার পোটেনশিয়াল ভ্যালু এটার জন্য $10। সো আপনি তখন সেম ভ্যালু ইউজ করতে পারেন ফর অল লিড সাবমিশনস। কিন্তু আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইট থাকে তখন আর এটা অ্যাপ্লিকেবল হবে না, রাইট? বিকজ আপনার জন্য আপনার ডিফারেন্ট প্রোডাক্টের প্রাইস ডিফারেন্ট হবে, তখন আপনি সিলেক্ট করবেন ইউজ এ ডিফারেন্ট ভ্যালু ফর ডিফারেন্ট প্রোডাক্টস। আর আরেকটা অপশন হচ্ছে ডোন্ট ইউজ আ ভ্যালু। সো যেহেতু এটা লিড, সো আপনি আইদার ডোন্ট ইউজ আ ভ্যালু ইউজ করতে পারেন, অথবা আপনি ইউজ দ্য সেম ভ্যালু ফর এভরি কনভার্সন ইউজ করতে পারেন। দ্যাট মিনস এটা বিজনেস ক্যাটাগরির উপরে ভ্যালুসটা ডিপেন্ড করতেছে। লাইক ই কমার্স এর ক্ষেত্রে আমরা জি জি ডেফিনেটলি। সো বিজনেস ক্যাটাগরি এবং আপনার ওয়েবসাইটটা কিরকম, হয়তো আপনার ই কমার্স ওয়েবসাইটেও একটা লিড ফর্ম সাবমিটের অপশন থাকতে পারে, রাইট? সো ওই ক্ষেত্রে আপনি লিড ফর্ম সাবমিটের অ্যাকশনটার জন্য সেম ভ্যালু ইউজ করবেন ফর ইচ কনভার্সন, বাট ই কমার্স আপনি যেসব জিনিস ট্র্যাক করবেন ওগুলোর জন্য ডিফারেন্ট ভ্যালু ইউজ করবেন। সো এটার নামটা আবার আমি একটু দেখি, ভুলে গেছি। মিন করে কিনা এই যে ক্যাটাগরি যেটা ক্যাটাগরিটা ভাই এটা খুব একটা ম্যাটার করে না। আপনি এটা আপনার জাস্ট ইজের জন্য, আপনি যখন কনভার্সন গুলো দেখবেন তখন আপনি যদি কারেক্টলি ক্যাটাগরাইজ করেন তখন আপনি আরো ইজিলি দেখতে পারবেন ইয়েগুলা আপনার কনভার্সন অ্যাকশন ইনাগো। ধরেন আপনার হাজার হাজার কনভার্সন হইতেছে সিনারিও, তখন আপনি দেখতে পারবেন ইজিলি যে কোন ক্যাটাগরির কনভার্সন বেশি হইতেছে আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট কোন জিনিসটার জন্য ইউজারের ট্র্যাকশন বেশি পাইতেছে। সো ওই কারণে ক্যাটাগরি ইউজ করি। Find a mentor button click.
use the same value দিলাম, কারণ এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করলাম 10 ringgit। কাউন্ট, আচ্ছা, সো কাউন্টটা কি? আমি যেহেতু লিড কালেক্ট করতেছি এই কনভার্সন অ্যাকশনটা দিয়ে, এভরি মানে হইতেছে ধরেন আপনার একটা ইউজার 10টা জিনিস পারচেস করলো, ওইটা 10 বার কনভার্সন হিসেবে কাউন্ট হবে, আপনার ক্যাম্পেইনে দেখাবে যে 10টা কনভার্সন হয়েছে। কিন্তু আমি যদি 1 ক্লিক করি, তার মানে একটা ইউজার যদি আমার ওয়েবসাইটে এসে 50টা জিনিসও কিনে, সো ওইটা জাস্ট একটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে। সো এটাও ডিপেন্ড করে আপনি কি ট্র্যাক করতেছেন। আপনি যদি পারচেস ট্র্যাক করেন তাহলে রেকমেন্ডেড যে আপনি এভরি ইউজ করবেন। কিন্তু আপনি যদি লেটস সে আপনি লিড সাবমিশন ট্র্যাক করতেছেন, রাইট? আমরা একটা ক্যাটাগরিটা চুজ করছি, এটার ক্ষেত্রে তো ওয়ানটা বেস্ট নাকি? ইয়েপ, আমরা যে ক্যাটাগরিটা চুজ করছি ওইটার জন্য আমরা 1 ইউজ করব। ওকে। সো বেসিক্যালি একটা ইউজার যদি 3 বারও লিড সাবমিট করে, সো এটা তো সেম ইউজার, রাইট? সেম ইউজার ডিটেইলস, সো এটার জন্য আমরা একটা লিড হিসাবে কাউন্ট হবে। তারপর ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। সো ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো কি? ধরেন আপনার ওয়েবসাইটের সাথে অথবা আপনার অ্যাডের সাথে একটা ইউজার যেভাবে ইন্টারঅ্যাক্ট করবে এটা ডিপেন্ড করে। হয়তো মানুষ একটা এফএমসিজি কোনো কিছু যদি পারচেস করতে চায় অনলাইন, হয়তো লেটস সে কি পারচেস করতে পারে, হয়তো আপনার ই কমার্স ওয়েবসাইটে আপনার হইতেছে ফুড এন্ড ডেলিভারি ওয়েবসাইট, আপনি বার্গার বেচতেছেন, রাইট? সো এটা নিয়ে তো মানুষ চিন্তা করবে না যে আমি আজকে অ্যাড দেখলাম, কালকে অ্যাড দেখলাম, পরশুদিন অ্যাড দেখলাম, তারপর এটা নিয়ে রিসার্চ করলাম, রিসার্চ করে 3 মাস পরে যে আমি একটা বার্গার কিনলাম। এটা ইউজার বিহেভিয়ার না, রাইট? সো ইউজার বিহেভিয়ার কেন ইম্পর্টেন্ট? ধরেন আপনি এখন একটা গাড়ি কিনবেন, রাইট? সো আপনি গাড়ি কেনার জন্য সার্চ করলেন গুগলে, অনেকগুলো অ্যাড দেখলেন, অনেকগুলো ওয়েবসাইটে গেলেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি নিজেও এটা নিয়ে অনেক কিছু ইনভেস্টিগেশন করবেন, অনেক রিসার্চ করবেন, কোন গাড়ি ভালো, কোনটার মাইলেজ কত, তারপর কিরকম তেল খায়, এটসেট্রা এটসেট্রা, রিপেয়ার করার কস্ট কি, সার্ভিসিং এর কস্ট কি, পার্টস কি অ্যাভেলেবল কিনা, অনেক ধরনের রিসার্চ করে তারপর আপনি ওই ডিসিশনটা নেবেন, রাইট? সো কনভার্সন উইন্ডো হইতেছে ধরেন আপনার অ্যাডে কেউ ক্লিক করলো, সে যদি এখানে যদি 30 ডেজ থাকে, 30 ডেজের মধ্যে কেউ যদি গিয়ে আমার ওয়েবসাইটে কনভার্ট করে, তো ওই কনভার্সনটা কাউন্ট করবে, রাইট? সো এটা ভ্যারি করে ফ্রম ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি। আপনি যদি এখন প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, রাইট? সো আপনি 90 ডেজ সেট করতে পারেন, 60 ডেজ সেট করতে পারেন, 45 ডেজ সেট করতে পারেন, এটা আপনার উপর। আপনার আমরা যদি ক্যাটাগরিটা কার হয় তাহলে নরমালি বোঝা যায় যে ইট কুড বি 90 ডেজ, বিকজ সে একটা পিরিয়ড নেবে। জি, তখন 90 ডেজ এর মধ্যে যদি সে কিনে, দ্যাট মিন্স একটা কনভার্সন হবে, এনশিওর হবে নাকি? জি, কনভার্সনটা কাউন্ট হবে এবং কনভার্সনটা আপনার ক্যাম্পেইনে অ্যাট্রিবিউট করবে। ওকে। সো এটা হইতেছে আমাদের ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। আমাদের আরেকটা জিনিস হচ্ছে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। সো ভিউ থ্রু কনভার্সনটা কি? সব মানুষ যারা আপনার অ্যাড দেখবে তারা হয়তো আপনার অ্যাডে তখনই ক্লিক করবে না, বাট তারা আপনার অ্যাড দেখছে, তারা আপনার ওয়েবসাইট মনে রাখছে এবং পরে গিয়ে তারা আপনার ওয়েবসাইট ভিজিট করে কনভার্ট করছে, রাইট? সো এটার জন্য হচ্ছে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। এটার ম্যাক্সিমাম হইতেছে 30 ডেজ, বাট এটা আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। এটাও ওয়ান্স এগেন ডিপেন্ড করে আপনার উপর। আমরা ইউজুয়ালি বেশি ভিউ থ্রু কনভার্সন উইন্ডো রাখি, কারণ আমরা যখন ক্যাম্পেইন সেট আপ করি তখন আমাদের আলটিমেট গোল হচ্ছে টু অপটিমাইজ ফর কনভার্সন, রাইট? কারণ আমাদের দরকার হচ্ছে সেলস, আমাদের দরকার হচ্ছে লিডস, এবং আমাদের ক্লায়েন্টের ওই জিনিসটাই দরকার। নো প্রবলেম, উনি তো ফ্রি আছে, আমরা গিয়ে বসে কথা বলতে নো প্রবলেম। ওকে, সো এই জন্য আমরা বেসিক্যালি এগুলাকে যত ওয়াইড রাখার চেষ্টা করব, তত বেশি কনভার্সন ভলিউম আসবে। আমার যত বেশি কনভার্সন ভলিউম আসবে, সিস্টেমের কাছে তত বেশি ডেটা আছে ওই কনভার্সনটা আবার আপনাদেরকে আইনে দেওয়ার জন্য, রাইট? ইনক্লুডিং কনভার্সনস, বেসিক্যালি এটা রিপোর্টিং এর একটা ব্যাপার। আমরা যদি কনভার্সন ফোকাস বিট স্ট্র্যাটেজি ইউজ করতে চাই ফিউচারে, আমাদের ইনক্লুডিং কনভার্সন এটা এনেবল করা উচিত।
আর অ্যাট্রিবিউশন মডেল হইতেছে বেসিক্যালি ডেটা ড্রিভেন, লাস্ট ক্লিক, ফার্স্ট ক্লিক, লিনিয়ার, টাইম ডিকে আর পজিশন বেসড। মানে হইতেছে আপনার লেটস সে দুইটা ক্যাম্পেইন আছে, আপনার দুইটা ক্যাম্পেইনের মধ্যে কোন কোন ক্লিকটার জন্য তারা কনভার্ট করছে, আপনি কিভাবে করে এটা অ্যাট্রিবিউট করতে চান। আপনি কি লাস্ট ক্লিকটাকে অ্যাট্রিবিউট করতে চান, নাকি ফার্স্ট ক্লিকটাকে অ্যাট্রিবিউট করতে চান, নাকি সবগুলা ক্লিকের ভিতরে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে চান, এটা হইতেছে এটা দিয়ে ডিটারমিন করে। সো ডিফল্ট হচ্ছে লাস্ট ক্লিক। ওকে, ক্রিয়েট এন্ড কন্টিনিউ দিলাম। এখানে তিনটা অপশন আছে, ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ, ইমেল দ্য ট্যাগ টু ইয়োর ওয়েবমাস্টার, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ দিলে এখানে অনেক কিছু কোড টোড দেখাবে আপনাকে, সো এগুলো দরকার নেই। আমরা ডাইরেক্ট যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার শিখতেছি এখন, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের এটা ইউজ করব। অলরাইট, ইউজ করে ডান। সো আমাদের কনভার্সন অ্যাকশন অলরেডি ডিফাইন করে ফেলছি। সো আমরা এখন যাই দেখি এটাকে কিভাবে কনফিগার করব গুগল ট্যাগ ম্যানেজারে। ওকে, গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা ট্যাগসে ক্লিক করলাম। ট্যাগসে ক্লিক করে আমরা একটা নিউ ট্যাগে ক্লিক করব। তারপর আমরা সেম নেম দিব যাতে আমরা ইজিলি এটাকে বের করতে পারি। ফাইন্ড দ্য মেন্টর, ওই কপি হয় না। ফাইন্ড দ্য মেন্টর লিখে ফেললে হলো। ওকে, find the mentor, Google Ads, find the mentor button click. Okay, so আমরা এখন ট্যাগটাকে ডিসাইড করব। যেহেতু এটা একটা কনভার্সন, রাইট? সো আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এই অপশনটা সিলেক্ট করব। এখানে এখন অনেক কিছু দেখাইতেছে আমার এখানে, রাইট? কনভার্সন আইডি, কনভার্সন লেবেল, এটসেট্রা এটসেট্রা, কনভার্সন লিঙ্কিং, অ্যাডভান্স সেটিংস। আমাদের এই ট্যাগটাকে ফায়ার করানোর জন্য জাস্ট দুইটা প্যারামিটার লাগবে, একটা হচ্ছে কনভার্সন আইডি আর একটা হচ্ছে কনভার্সন লেবেল। কেন এটা ইম্পর্টেন্ট? আপনি এখানে দেখেন, উপস অন্যদিকে চলে গেছে। ওকে, এখানে দুইটা কনভার্সন অ্যাকশন আছে, সিমিলার নাম, রাইট? ফাইন্ড দ্য মেন্টর বাটন ক্লিক, এটা আমরা যেটা মাত্র ক্রিয়েট করলাম। এখানে কনভার্সন আইডি পুরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে সব কনভার্সন অ্যাকশন, সব রিমার্কেটিং, সবকিছুর জন্য সেম কনভার্সন আইডি। যে জিনিসটা ডিফারেন্ট এটা হচ্ছে কনভার্সন লেবেল, রাইট? এটা 5-VVC, FVC কি এরকম কিছু একটা, রাইট? আমরা যদি আরেকটা কনভার্সন অ্যাকশনে যাই, উপরেরটাতে গেলাম, এখানে আবার দেখতেছি ডিফারেন্ট একটা কনভার্সন লেবেল, রাইট? সো এই কনভার্সন আইডি আর কনভার্সন লেবেলটা এখানে বসানোর কারণ হইতেছে এই ট্যাগটা যখন ফায়ার করবে তখন এই ট্যাগটা জানে যে কোন কনভার্সন আইডি এবং কোন কনভার্সন লেবেলে ডেটাটা পাঠাইতে হবে, রাইট? সো এটা ডিফাইন করা আমাদের কারেক্টলি অনেক ইম্পর্টেন্ট, এবং এটা আপনারা সবসময় কপি করবেন আর পেস্ট করবেন, এটা কখনো নিজে টাইপ করতে যাবেন না, বিকজ এটা হচ্ছে কেস সেন্সিটিভ। সো কেস সেন্সিটিভ যেহেতু, এখানে একটা ছোট সি একটা বড় সি লাস্টের দিকে, রাইট? আমি যদি ভুলে দুইটাকে একসাথে বড় সি বসাই দেই আর ছোট সি, তাহলে আমার কোনো ডেটা কালেক্ট করবে না। এখানে কনভার্সন আইডি বসালাম, তারপর কনভার্সন লেবেল কপি করলাম, বসালাম, ডান, রাইট? সো ফার গুড। সবাই বুঝতেছে কি হইতেছে এখানে, কিভাবে করে এই জিনিসগুলো পাইছি। ক্লিয়ার। ওকে, অলরাইট। সো এটা যেহেতু ডান, তারপর আমরা এই ট্যাগটা কখন ফায়ার করবে এটা কিভাবে করে বলবো, রাইট? ট্রিগারে গেলাম, ট্রিগারে যায় একটা ক্রিয়েট করতে হবে ট্রিগার। ফাইন্ড দ্য মেন্টর বাটন ক্লিক, ঠিক আছে? ফাইন্ড দ্য মেন্টর বাটন ক্লিক, এখন এটাকে আমি কনফিগার করি। সো এটার জন্য আমার ওয়েবসাইটে যাই দেখতে হবে। এখানে আমার ক্লিক ইউআরএল আছে algorithm.com/apply। আমি এখানে ইউআরএল কেন ইউজ করব? কারণ ফাইন্ড দ্য মেন্টরে কেউ ক্লিক করুক, অ্যাপ্লাই নাওতে কেউ ক্লিক করুক, এবং
এই অ্যাপ্লাই নাও থেকেও ক্লিক করুক, আমার বিজনেসের জন্য, আমার ক্লায়েন্টের বিজনেসের জন্য ভ্যালুটা সেম, রাইট? সবই হইতেছে তার জন্য লিড, সবাই একই ফর্মে একই জিনিস ফিল আপ করবে। সো আমি এখানে ক্লিক ইউআরএল ইউজ করব। এখানে আমি হাভার করলে আপনারা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন algorithm.com/apply/ রাইট? সো গুগল ট্যাগ ম্যানেজারে যাই, all elements, click, some clicks, right? Trigger configuration, click all elements. This trigger fires on some clicks, and then click URL. Okay. এখানে আমি equals ইউজ করব না কেন, এটা কেউ বলতে পারবে আমাকে? আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে ইকুয়ালস এন্ড আদার যে ডেটাগুলো আছে, হ্যাঁ, এই ডেটাগুলো আসলে কোন প্রেক্ষাপটে আমরা কোনটা সিলেক্ট করা উচিত? কোন প্রেক্ষাপটে কোনটা, ওইটাই আমরা এখন ইকুয়ালস সিলেক্ট করতেছি না, এটার একটা রিজন আছে। এখানে আমি তো দিলাম ইকুয়ালস, বাট আমি বলতেছি যে ইকুয়াল সিলেক্ট করা রাইট না কেন। এটা আমরা রিমোটলি ডিসকাস করছি অন্যভাবে আগের ক্লাসে। তো আপনাদের মনে আছে আমরা যে এই ইউটিএম প্যারামিটার, তারপর জিসিএলআইডি, এগুলোর ব্যাপারে কথা বলছিলাম, রাইট? সো বেসিক্যালি ইউটিএম প্যারামিটার মানে কি, আমার আমার ইউআরএল এর পরে কিছু প্যারামিটার অ্যাড করা থাকবে অটোমেটিক্যালি, রাইট? সো ওই ইউজারটা যখন অ্যাডের থেকে ক্লিক করে ফেসবুকে থেকে আইসে যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, তার ইউআরএলটা এরকম থাকবে না, তার ইউআরএল থাকবে UTM_medium equals to whatever, এরকম কিছু একটা জিনিস থাকবে, রাইট? সো আমরা যদি ইকুয়াল দেই, রাইট, এটা তো একটা মেশিন, রাইট, গুগল ট্যাগ ম্যানেজার। তো এই সিস্টেমটা বুঝতে পারবে না যে যেহেতু অ্যাপ্লাই নামের পরে কিছু জিনিস আছে, ওরা এটাকে ডিসকার্ড করবে, কারণ এখানে কন্ডিশন সেট করা হইতেছে ইকুয়ালস। সো আমরা সিলেক্ট করি আইদার স্টার্টস উইথ অর কন্টেইনস। কন্টেন্টসটা ভালো না নাকি স্টার্ট উইথ? কন্টেইনসও এই কেসে ভাইয়া কন্টেইনসও ইউজ করা যাবে, স্টার্টস উইথও ইউজ করা যাবে, সমস্যা নাই। স্টার্টস উইথ দিলাম, ওকে, algorithm.com/apply, alright, click URL, starts with algorithm.com/apply, ওকে, আমরা সেভ ট্রিগারটা সেভ করলাম, রাইট? সো এখন আমরা জানি এই ট্যাগটা ফায়ার করা হবে যখন ফাইন্ডামেন্টাল বাটন ক্লিক করা হয়েছে, এটা আমরা ডিফাইন করছি, বাট এই জিনিসটা হয়েছে নাকি না কিভাবে করে চেক করব, রাইট? সো গুগল ট্যাগ ম্যানেজার একটা অপশন আছে, ওইটাকে প্রিভিউ বলে। তো আপনি যে কোড পাবলিশ করছেন আপনার ওয়েবসাইটে, এটা কি ঠিক মতো কাজ হইতেছে কিনা এটা বের করার জন্য আপনি প্রিভিউ করতে পারবেন। তো প্রিভিয়াসলি যেটা হয়তো এই যে ডিবাগ মোডটা, ওকে, কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখতেছেন অ্যানালিটিক্স এর একটা ট্যাগ ফায়ার হয়েছে, ওইটা আমি পেজ ভিউতে সেট করে রাখছি, এই কারণে ফায়ার হয়েছে। ফেসবুক বাটন ক্লিক ফায়ার হয় নাই, গুগল অ্যাডস ফাইন্ডামেন্টাল বাটন ক্লিক ফায়ার হয় নাই। এটার কারণটা কি? ধরেন আমি এই ডিবাগ মোডে যায়, ফাইন্ডামেন্টালে ক্লিক করলাম, দেখি এটা ফায়ার হইতেছে নাকি। এখনো ফায়ার হইতেছে না, এটার রিজনটা কি? নর্মালি আমি যদি এটাকে কারেক্টলি ফায়ার করি, কারেক্টলি সেট আপ করি, তাহলে এটা ফায়ার হওয়া উচিত, কিন্তু ফায়ার হইতেছে না, রাইট? আমরা আরেকটা জিনিস ট্রাই করি, আমরা ফেসবুকের বাটনটা ট্রাই করি, দেখি হয় নাকি। ফেসবুকের বাটনটা ফায়ার হইতেছে না, রাইট? আচ্ছা, আমার স্ক্রিন হ্যাং করছে, সেকেন্ড। কোথাও মিসকনফিগারেশনের কারণে হয়েছে নাকি কোথাও কোনো মানে আমরা কোড ভুল করছি? আচ্ছা, এটা আমরা এখন চেক করব। এটা ক্লোজ করে দিলাম ডিবাগার। সো এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, ওয়ার্কস্পেস চেঞ্জেস, দুইটা ওয়ার্কস্পেস চেঞ্জ হয়েছে, বাট এটাকে সাবমিট করা হয়নি, রাইট? আমরা সাবমিট করি।
আচ্ছা, পাবলিশ করতে হবে। Yep. ওকে, পাবলিশ করলাম। সো আমরা আমাদের লাস্ট যে ইয়েতে যেই ট্যাগ গুলা পাবলিশ করেছি ওগুলোকে এখন দেখবো কাজ হয় নাকি। আবার কি প্রিভিউতে গিয়ে আমরা চেক করবো এটা পুরোটা? হ্যাঁ ভাই, আবার প্রিভিউতে যাব। ভার্সন ইজ লাইভ, এটা প্রিভিউ করতেছি, কানেক্ট করবে। Okay, debugger connected. All right. Continue. স্টিল ট্রিগার Still করতেছে fire না। হচ্ছে না। আচ্ছা, এটা একটু ইয়ে করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। ফেসবুকটা ফায়ার করে নাকি দেখি। ফেসবুকটা ফায়ার করতেছে না। Odd. এগুলো কি ইউআরএল, যেমন অ্যাপ্লাই নাও এর ইউআরএল কি সবগুলো আলাদা আলাদা নাকি সেম? না, সব ইউআরএল সেম ভাই। ও, এখানে ডিবাগারে প্রবলেম দেখাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, নো ডিবাগার ডিবাগার, কানেক্ট হচ্ছে না। ডিবাগার কানেক্ট হচ্ছে না, কিন্তু এখানে তো দেখাইতেছে কানেক্টেড। খুবই অড। That is not ইরোর্সে fired. গেলে কি ইরোর Sorry ভাই? লাস্টে ইরোর্স একটা বাটন আছে না, ইরোর্সে কি জি। ইরোরটা দেখাবে কিনা? এই যে ডান পাশে যেটা, যেমন ডান পাশে। ট্যাগস ভেরিয়েবল। ও না, এখানে দেখাচ্ছে নো এরর্স অকার্ড। এখানে দেখাচ্ছে নো এরর্স অকার্ড। ইন্টারেস্টিং। আচ্ছা, এটা আমাদের একটু ইনভেস্টিগেট করতে হবে। এটার কোনো প্রোপোগেশন টাইম ইস্যু আছে নাকি সাথে সাথে ইট গট কানেক্টেড? এটা নরমালি সাথে সাথে হওয়া উচিত, এটা টাইম লাগা উচিত না আসলে। তো এটা আমাদের একটু ইয়ে করতে হবে, দেখি এইভাবে করা হয় নাকি। আচ্ছা, আর যদি আমরা কোর্সের মাধ্যমে ইয়ে করতে চাই সেক্ষেত্রে আমরা তো এখন কোর্স দিয়ে কি করা যাবে? ট্যাক্সটাকে আমরা কোর্স, ট্যাগটাকে আবার কোড করে। মানে কোড দিয়ে আমরা যদি করতে চাই, হ্যাঁ, কোড দিয়ে কিভাবে করে এটা একটু ট্রাই যেমন করে দেখি। হ্যাঁ কোড দিয়ে করা যেতে পারে। লেটস সি, এটা কন্টেন্টস করে দেখি আমরা, হয় নাকি। সাবমিট। ওইটার অ্যাক্সেস আছে না, মানে ইয়া কি জানি বলেন? ওয়েবসাইটটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও না ভাই, আমার কাছে ইয়ের অ্যাক্সেস নেই, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নেই এটা। ও, তাহলে তো হবে না, কারণ হেড সেকশন এবং এটার ইয়ে সেকশনে তো বসাইতে হবে কোডটা। আচ্ছা, এটা আরেকবার ট্রাই করে দেখি হয় নাকি। আমি কন্ডিশনটা একটু চেঞ্জ করছি, যদি না হয় তাহলে এটাকে আমাদের ইয়ে করতে হবে, আর একটু ইনভেস্টিগেট করতে হবে। তো আবার সাবমিট করতে হবে কিনা হ্যাঁ ভাই, সাবমিট করে কন্ডিশন দিছি। চেঞ্জের টাইমে? সাবমিট করে দিছি, হ্যাঁ। টু ট্রিগার্স। ওকে, এখন দেখাচ্ছে ডিবাগার কানেক্টেড। তারপর গেলাম, গিয়ে ফাইন্ড দ্য মেন্টরে ক্লিক করলাম। ওকে, এটা এখনো ফায়ার করতেছে না।
ফেসবুক বাটন ক্লিকটা ট্রাই করলাম। আচ্ছা, এটা এখনো ফায়ার হইতেছে না। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালাইসিস এটা তো অলরেডি ফায়ার করতেছে, রাইট? টেক্সট ফায়ার। হ্যাঁ, অ্যানালিটিক্স ফায়ার করতেছে, বাট গুগল অ্যাডসটা ফায়ার করতেছে না। আর ফেসবুক বাটন ক্লিক ইভেন্ট ফায়ার করতেছে না। আচ্ছা আচ্ছা, এটা সমস্যা নাই, আমরা এটা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব, এখান থেকেই স্টার্ট করব। আমি এর মধ্যে ফাইন্ড আউট করব যে এটা কেন ফায়ার করতেছে না। কেন ফায়ার করতেছে না? ওকে, তাহলে এই কেস স্টাডিটা তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে কেন ফায়ার করে নাই, তাহলে এটা একটা আমাদের লার্নিং হবে। হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা শিখবো ওইটা হইতেছে আমরা ফার্স্টে স্টার্ট করব যে কোডটা কেন ফায়ার করে না, এটা কিভাবে করে ফায়ার করানো যায়। সেটা কারেক্ট, বাট এখানে কোথাও মনে হয় আমি কিছু একটা ভুল করছি, কোনো কিছু কপি টপি করার সময়। এটা জাস্ট আরেকবার দেখতে হবে আমার। এইটা করব, এটা ইনভেস্টিগেট করার পর আমরা যেটা করব এটা হচ্ছে অ্যানালিটিক্স এর ইভেন্ট কিভাবে করে কনফিগার করে, গোল, এবং ওইটাকে কিভাবে ফায়ার করাইতে হয় ওইটা শিখবো। তারপর হইতেছে ফেসবুকের পিক্সেল কিভাবে করে ইন্টিগ্রেট করে। নেক্সট ক্লাসে এটা হচ্ছে এজেন্ডা। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস কবে নাগাদ করতেছি আমরা? নেক্সট ক্লাস হ্যাঁ, সেম টাইম নেক্সট উইক। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে ইমেইল অ্যাড্রেস গুলো সবাই দিচ্ছে চ্যাট বক্সে। ওকে, আচ্ছা আমার অ্যাকাউন্টের জন্য। হ্যাঁ আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য, রাইট? আচ্ছা, আমি এটাকে কপি করি একটু। নেক্সট ক্লাস তাহলে আমরা কবে করতে পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট সেম টাইম নেক্সট উইকেও সেম টাইম। এখন থেকে এটা কনস্ট্যান্ট। আমি অন্য সব যে আমরা স্কেডিউল ক্লিয়ার করে রাখছি এই ক্লাসটার জন্য অন্য সব কিছু থেকে। মানে ওয়েডনেসডে নাকি? টিউসডে। আচ্ছা, ওকে, কালকে পর দিন। সামনের সপ্তাহে ভাইয়া, টিউসডে। 30 তারিখ। জি 30 তারিখ। আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া, আমি জাস্ট ইয়েগুলো কপি করে নেই, ইমেল গুলা। ওকে, ডান। আচ্ছা, আমি ওনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব গুগল অ্যাডস অ্যাকাউন্টে, যারা যারা ইমেল পাঠিয়েছেন। ওকে, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক নাইস একটা সেশন নেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ সামনের ক্লাসে সবার সাথে দেখা হবে, সামনের টিউসডেতে সেম টাইমে। ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।